ফুচকার নাম শুনলে জিভে পানি আসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে। ঘরে কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করা যায় আজকের পর্বে তাই করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ফুচকার A to Z রেসিপি শেয়ার করেছি। যারাও কখনো ফুচকা তৈরি করেননি এই রেসিপি ফলো করে ফুচকা তৈরি করলে আপনাদের ফুচকাগুলো পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফুচকার শেল তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতে গুঁড়া করে নিতে পারবেন। আমি সুজিগুলোকে মিহি গুঁড়া করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। আপনারা যতটুকু সুজি নেবেন ময়দা নেবেন ঠিক তার অর্ধেক। আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি তাল মাখনা। আমরা বাজার থেকে যে ফুচকাগুলো কিনে নিয়ে আসি সেগুলোর উপরে যে তিলের মতো থাকে এগুলোই হচ্ছে তাল মাখনা। আমি এখানে 1 চা চামচ তাল মাখনা দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাল মাখনা আপনারা বড় মুদির দোকানে অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। তাল মাখনা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা হবে আপনারা যতটুকু সুজি এবং ময়দা নিয়েছেন ঠিক তার অর্ধেক। আমি 1.5 কাপ সুজি এবং ময়দার জন্য এখানে 1.25 কাপ পানি ব্যবহার করেছি। তবে পানিটা পুরো একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে নেবেন, কারণ ময়দা এবং সুজির কোয়ালিটির উপর নির্ভর করে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। 4 থেকে 5 মিনিট ডোটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা আরও বেশি সময় পর্যন্ত রাখতে পারবেন। আমি 30 মিনিট পরে ডোটাকে নিয়েছি। ডোটা আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে। আবারও 1 মিনিটের মতো ম্যাশ করে নিলাম। পুরো ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। তবে আপনারা যদি ছোট ছোট রুটি করতে চান সেক্ষেত্রে 4টি বা 6টি রুটি করে নিতে পারবেন। লেচিগুলোকে এরকম করে হাতের মধ্যে ভাঁজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ করে নিব। দুটোকে একইভাবে মসৃণ করে নিয়েছি। একটা ঢেকে রেখে দিলাম আর বাকিটা নিলাম। ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে অনেক বেশি বড় করার দরকার নেই, আমি বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমবারের রুটিটা এরকম একটু মোটা করেই করে নিয়েছি, আর বাকি যে ডোটা ছিল এটাকে দিয়েও একই রকম ভাবে আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এই রুটির উপরে বেশ কিছুটা তেল দিলাম। পুরো রুটিতে তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। এবার একটা ছাঁকনির উপরে ময়দা নিয়ে পুরো রুটিতে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। ফুচকার শেলগুলো যাতে 2 পাশে সমান হয়, এক পাশে পাতলা এক পাশে মোটা না হয়, এই কারণেই একটা রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে বেলে নিলে ফুচকার শেলগুলো 2 পাশ থেকেই সমান হবে এবং ফুচকাগুলো অনেক ফুলকো হবে। তেল লাগিয়ে নেওয়ার পরে উপর থেকে আরও কিছুটা ময়দা পুরো রুটিতে মাখিয়ে নিলাম। এবার একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এরকম করে বসিয়ে দিতে হবে। উল্টে নিয়ে 2 পাশেই সমান করে নিতে হবে যাতে রুটিগুলো অসমান না হয়। বেলার সুবিধার জন্য যতটুকু ময়দা দিতে হবে দিয়ে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম পাতলা হবে। রুটিটাকে কিন্তু মোটা করলে ফুচকাগুলো ভালো হবে না। আর পুরো রুটিটা বেলে নেওয়ার পরে আমি নিচে ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে ওয়ার্কিং টেবিলের সঙ্গে লেগে না যায়। এবার এরকম একটা বয়মের মুখ দিয়ে ফুচকাগুলোকে কেটে নিচ্ছি। পুরো রুটিটাকে কেটে নিয়েছি। এবার অতিরিক্ত অংশগুলোকে উঠিয়ে একসঙ্গে করে রেখে দিব। পরে আবারও বেলে এখান থেকে ফুচকা তৈরি করে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি। ফুচকাগুলোকে এরকম একটু ছড়িয়ে রেখে দিতে হবে, না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। ফুচকাগুলোকে উঠিয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। চলে আসলাম চুলায়। ভাজার জন্য আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়ামের চেয়ে বেশি গরম আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। কম গরম তেলে ফুচকাগুলো দিলে কিন্তু ফুলতে চাইবে না। চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম হাইতে রেখে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলকো বল হয়ে তেলের উপরে ভেসে উঠছে। যখন সবগুলো ফুচকা এরকম করে ফুলে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে মচমচে করে ভেজে নিতে হবে।
অনেক সময় দেখা যায় ফুচকা ভেজে নামানোর কিছু সময় পরেই নরম হয়ে যায়। আপনারা যদি এগুলোকে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভেজে নেন, তখন ফুচকার শেলগুলো ঠান্ডা হওয়ার পরেও আর নরম হয়ে যাবে না। আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। একটি স্ট্রেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিলাম। কিচেন টিস্যুর ওপর রেখে দিলে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। সবগুলো ফুচকাকে ভেজে নিয়েছি। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। ফুচকার ভিতরের পুরের জন্য এখানে ডাবলি নিয়েছি। একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর 5 থেকে 6 ঘন্টার মতো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2টি আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার এই ডালগুলোকে নরম করে সিদ্ধ করে নিব। ফুচকার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে টক। টক তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো তেঁতুল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তেঁতুলগুলো অনেক নরম হয়েছে। তেঁতুলগুলো থেকে আমি ঘন কাঠ বের করে নিয়েছি। একটা পাশে রেখে দিলাম। চলে আসলাম চুলায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ দিলাম ধনিয়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 5টি শুকনা মরিচ দিলাম, 2টি সাদা এলাচ দিলাম, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি কেটে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব। একই প্যানের মধ্যে তেঁতুলের কাঠগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পানি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, একটু মিশিয়ে দিলাম। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। হাতের কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকলে বাদ দিতে পারেন। তখন এখানে আরো আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। এখানে মিষ্টি, ঝাল, টক সব নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 চা চামচ ভাজা মশলা। আমি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকেই 2 চা চামচ দিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তেঁতুলের এই টকটা কিন্তু নামানোর পরে বেশ খানিকটা ঘন হয়ে যাবে, এ কারণে আর বেশি ঘন করব না। দিয়ে দিলাম আধা চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আমার এই তেঁতুলের টকটা এখন হয়ে গেছে। একেবারে নামানোর আগে আরো আধা চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। হয়ে গেছে। নামিয়ে নিয়ে টকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে একটা আলু এরকম করে ম্যাশ করে দিলাম। এখানে আলুটা আরো চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম করে রাখা তেঁতুলের টক। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু তেঁতুলের টকের মধ্যেও লবণ আছে আর ডালগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে সাবধানে দিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। ফুচকাগুলোকে এখন সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা ফুচকা নিয়ে মাঝ বরাবর আঙ্গুল দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি। বেশ কয়েকটা একসঙ্গে আমি ভেঙে নিয়েছি। ফুচকার সঙ্গে খাওয়ার জন্য টকটাও এখানে দিয়ে দিলাম। এবার যে ডাল এবং আলুর মিশ্রণ করে রাখলাম সেখান থেকে পছন্দ মতো দিয়ে নিচ্ছি। সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সব পছন্দ মতো দিয়ে দিচ্ছি। ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ এখানে বাড়িয়ে নিতে পারেন। উপর থেকে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিলাম। এবার এই ফুচকার উপরে তেঁতুলের টক দিয়ে সোজা মুখে পুরে দিতে হবে। আর মুখে দেওয়ার সাথে সাথে মনটা বলবে, আহ কি যে শান্তি। আর ফুচকাটা যদি তৈরি করেন, টকটা অবশ্যই এভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন যে ফুচকার স্বাদ আরো অনেক গুণ বেড়ে যাবে।
আর ফুচকার শেলগুলোকে কিন্তু আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট কন্টেইনারে ভরে 1 মাসের বেশি সময় পর্যন্ত রাখতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।